বন্ধুত্বের কি কোনো বয়স হয় বা কোনো সীমাবদ্ধ টাকা পয়সা বাড়ি গাড়ি বা কোনো কিছুর বিনিময়ে মাপকাঠি করা যায়? যদি এক কথায় বলি না, তারই উদাহরণ আমার দুই পাশে দুইজন মানুষ। সোহরাওয়ার্দী উদ্যানে খোলা আকাশের নিচে বাস করে এই দুইজন মানুষ। বাম পাশে দেখতে পাচ্ছেন মজিবর, ওনার বাড়ি হলো রাজশাহী। আর ডান পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন শহীদুল ইসলাম, তার বাড়ি হলো জালকাঠি, মানে আমার এলাকায় বাড়ি তার। তো তারা দুজন এই বয়স্ক মানুষ দেখতে পাচ্ছেন, তাদের দাড়ি চুল কিন্তু সবই পেকে গেছে প্রায়। আমার বাম পাশে যে মজিবর চাচাই বলি, আপনি ঢাকায় আসছেন কবে? 71 সালে, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ঢাকা। আর আপনি ঢাকা আসছেন 1982 সাল থেকে। প্রায় মানে তার প্রায় 54 বছর, তার প্রায় 44 বছর। এমন এই দুইজনার ঢাকায় আসার বয়সই ধরেন আমাদের বয়সের থেকে বেশি। হ্যাঁ, আমার নিজের বয়সের থেকে তাদের দুইজনের ঢাকায় আসার বয়স বেশি। তো তারা এই খোলা আকাশের নিচে, আমরা আসলে তাদের কাছে আসার কারণটা হলো যে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে এই মজিবর চাচা একটু চোখে কম দেখে, যার জন্য এই শহীদুল ইসলাম কাকা তার দাড়ি মোচ কেটে দিচ্ছিলেন। এবং তিনি কিন্তু তার কিন্তু পেশা না, তিনি তার বন্ধুকে চোখে দেখে না বিদায়, বা তার কাছে টাকা নাই, সে সেলুনে যেতে পারে না, তার জন্য তাকে হেল্প করতেছিল। জি, তো আসলে এরকম উদারতা, এরকম বন্ধুত্ব আসলে টাকা পয়সা দিয়ে কি মাপকাঠি করা যায়? কখনোই যায় না। তো আমরা এই জিনিসগুলো লক্ষ্য করার পরে এই দুই মুরব্বীর সাথে আমরা কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করলাম, তারাও রাজি হয়ে গেল। তো আমরা একটু তাদের গল্পটা একটু আজকে শুনি আসলে। আসসালামু আলাইকুম। তো আপনার নাম কি? আমার নাম মজিবুর। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রাজশাহী। রাজশাহী কোন থানা? মোহনপুর থানা। মোহনপুর থানা। বাড়ি হয়েছে মোপাড়া। আচ্ছা, ঢাকায় আসছেন শুনলাম 1971 সালে। এখনো আপনি খোলা আকাশের নিচে রাত্রি যাপন করতেছেন, কারণ কি? বাবা কি করবো, কেউ নাই দুনিয়ার বুকে। মা বাপ ভাই বোন সব দুনিয়াতে শেষ, খালি দুইটা ভাই দুইটা বোন আছে। এছাড়া কেউ নাই বাঁচার মতন আমারে বাবা। কই গেছে তারা? মারা গেছে, সবাই মারা গেছে। মানে আপনার স্ত্রী নাই? সেও মারা গেছে। ছেলে সন্তানও নাই? কেউ নাই, ছেলে পেলে নাই, কি শেষ। এটা কতদিন আগের ঘটনা? এটা তো 71 পরে বিয়ে করলো, বিয়ে করার পর থেকে তো মারা গেছে। ও আচ্ছা, এটা কি কোনো মানে কোনো ঘটনা অ্যাক্সিডেন্ট করছিল না কোনো বেদির কারণে এরকম? সব অসুখে মারা গেছে। এখন আপনি একাই শুধু বেঁচে আছেন? এখন আমি একাই, আর একটা ভাই আছে আর দুইটা বোন আছে, আর কেউ নাই। মানে বাড়িতে কি যান না? বাড়ি যাই মাঝে সাঝে, আবার আসি। ঢাকায় কি কোনো কর্ম করেন? চিকে কেড়ে খাই, কি করবো। আমি শুনতে পেলাম যে আপনি চোখে একটু কম দেখেন আর কি। হ্যাঁ, এই জন্য কোনো কাজও করতে পারেন না? না বাবা, এই জন্য ভিক্ষা করে খান। এই পাশের মানুষটি আপনার কি হয়? এটা ভাই হয়, মানে বন্ধু? বন্ধু। আচ্ছা আচ্ছা, বন্ধুত্বের কি কোনো বয়স আছে? বয়স কি, যা বয়স নাই। না মানে বলে না যে বন্ধু হয় যে 18-19 বছর 10 বছর ছেলে মেয়ের বন্ধু হয়, বা ছেলেরা, কিন্তু আপনার বয়স কত? আমার বয়স মেলা। কত? ধরো 100 ধরো। আপনার জন্ম কত আপনি জানেন? জন্ম মেলা দিন বাবা। স্বাধীনের সময় আপনি কতটুকু? তখন পুরা যুবক। স্বাধীনের সময় পুরো যুবক? তাহলে স্বাধীনের যদি আমরা 50-55 বাদ দেই, তাহলে আপনার তখন 20-25 বছর নাকি? হ্যাঁ, তাহলে আপনার বয়স প্রায় 80 কাছাকাছি। 80 ধরো, 100 ধরে। না 80, 90, 80-85 ধরেন, এরকম একটা ভিতরে আর কি। আপনি যদি স্বাধীনের সময় যুবক থাকেন, তো এই বয়সে একটা মানুষকে বন্ধু বানানো, একটা মানুষের সাথে চলা, বিশ্বাস করা, এটা তো অনেকখানি আসলে অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ, তো আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু আপনার বন্ধুর কাছ থেকে আপনার শুনে আসি। আসসালামু আলাইকুম। সামনে তাকায় একটু কথা বলি। আপনার নাম কি? আমার নাম শহীদুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশালে। বরিশাল কোন জায়গায়? জালকাঠিতে। তো আপনি ঢাকায় আসছেন কবে? আমি ঢাকায় আসছি, আমি আসি যাই 82 সাল থেকে। 1982 সালে ঢাকায় পা রাখেন? হ্যাঁ জি। তো এত বছর আপনি ঢাকায়, আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে তো আমার কিছু নাই, আমার বাড়ি তো বলতে কিছুই নাই। কিছুই নাই? জি না। আপনার স্ত্রী নাই, ছেলে সন্তান? না, ওরা ছোটবেলা থাকতে আমার ওয়াইফ মারা গেছে। সামনে তাকাই বললে ভালো হয়। ডেলিভারির সময়, এরপর শেষে আর আমি। আচ্ছা, আর বিয়ে শাদী করেন নাই? মানে আপনার ওয়াইফ বাচ্চা প্রসবের সময় মারা গেছে, তারপর আর বিয়ে শাদী করেন নাই? তা আপনার ভাই বোন বাবা মা এরা কেউ ছিল না? ছিল। এখন কি অবস্থা, ওরা তো মারা গেছে, ওরা তো আর নাই, দুনিয়াতে নাই। আর আমি ঠিক মতো চিনাও যেতে পারবো না। আচ্ছা, আপনি বাড়িতে আর যান না? না।
তো আপনি এত বছর প্রায়, যদি আমরা প্রায় 45 বছর আপনি ঢাকায়, জি। তো 45 বছরে আপনি কিছুই করতে পারেন না, খোলা আকাশের নিচে বসবাস করতেছেন? না, আমি সমগ্র বাংলাদেশ আমি করছিলাম, এই পরিবহন ট্রাক চালাইছি, তারপর শেষে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন পাবলিক পরিবহনে তো মায়ের খেতেই হবে। পরিবহন চালাইছেন? হ্যাঁ, মানে তারপর আপনি ড্রাইভার ছিলেন? জি জি, আমি হ্যাঁ। একটা সিনিয়র ড্রাইভার। আমি এখন ওই চোখের পাওয়ার কমে গেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে এখন চোখে দেখেন না বিধায় গাড়ি চালাতে পারেন না না? না, আমি আনফিট আর কি। আনফিট? জি জি। তাহলে এখন কি করে, খান কি করে এখন আসলে? আমি তো আমি ভালো কাজের হোটেল আছে, হ্যাঁ। ওখানে 2 বেলা খাই, আর 1 বেলা আমি না খাইয়েই থাকি বলতে গেলে। আচ্ছা, ওই যে রাস্তাঘাটে যে ভালো কাজের হোটেল, হ্যাঁ, ওইখানে? জি। ওইখানে তো সব দিন তো আর ওখানে খাওয়ায় না? হ্যাঁ, প্রত্যেকদিন ওটা খাওয়ায়। 8টা স্পটে খাওয়ায় ওরা খাওয়ায়, 7 রাস্তা মোড়ে খাওয়ায়, হোটেল সোনারগাঁও অপোজিটে কাঁঠাল বাগানে খাওয়ায়। আচ্ছা, আপনি স্পট গুলো জানেন? জি। এবং এয়ারপোর্টে খাওয়ায়, তারপর মোহাম্মদপুরে খাওয়ায়, কমলাপুরে খাওয়ায়, মুগদা খাওয়ায়। আর তা আপনি ভালো কাজের হোটেলের জন্য আসলে খাইতে পারতেছেন, এছাড়া তো আপনার কোনো ইনকামের সোর্স না? না। না না না, আমি কোনো ইনকাম করি না। আর কেউ যদি হাত দিয়ে আমাকে 5-10 টাকা দেয়, ওইটা নেই। আমি তার কাছ থেকে চুরি করি না, ডাকাতি করি না, ছিনতাই করি না, এবং আমি ডেন্ডি খাই না, ফ্যান্সি খাই না, হিরোইন খাই না, গাঁজা খাই না, কিচ্ছু খাই না। অ্যাজ এ ম্যান হিসেবে আমি একটা মানুষ, আর ওনাকে আমার ভালো লাগতেছে, ওনাকে হঠাৎ করে আমার পরিচয় হয়েছে দেখে ওনার কাছে, আমার কাছে খুব খারাপ লাগতেছে। এই লোকটা 71 ওনার সাক্ষাৎকার নিয়েছি স্টেডিয়ামে বসে। তো একদিন ওনাকে কমলাপুরে পাইছি, স্টেশনে পাওয়ার পরে ওনার সাথে অনেক সময় আলাপ করছি। আলাপ করার পরে উনি বললো, ওনার বাড়িতেও গেছি আমি, তারপর ওনার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি কান্না দিছি। তারপর ওনার সাথে এক লোক আইসা আমাদের 2 প্যাকেট দিয়েছে, ওই প্যাকেট দিয়েছে প্লাস্টিকের বাড়ির, ওগুলো আর কি দুজনে খাইছি। খাওয়ার পরে আর পানি দিয়েছে, আর কইছে আপনারা এখানে থাকেন? আমরা তো এখানে পার্মানেন্ট ভাবে থাকি না, এখানে থাকি সরর দিতে, আর বৃষ্টি নামলে আমরা ওই 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 ঘরে অথবা কমলাপুর স্টেশনে ওই একটা ছাউনির কাছে যেয়ে থাকি। আপনারা দুইজনই দেখলাম, দুইজনই মানে এত মিল যে আপনি ওনার দাঁড়ে, উনি যে চোখে দেখে না বিধায় আপনি ওনার দাড়ি চুল কেটে দিচ্ছেন। জি জি। তো বিষয়টা হলো যে কারো কাছেই তো টাকা পয়সা নাই, দুইজনেই চাই চিন্তা খান মানুষের কাছে। তো আপনাদের বন্ধুত্বটা এত গভীর কিভাবে হলো? ওনার দেখার পরে উনি তো কিছু নাই, তারপর আমারও তো একই অবস্থা, ওনারও নাই আমারও নাই। তাহলে একটা কাজ করি, যে আমি যতটুকু সচেতন আছি এর ভিতরে যেটুকু পারি ওনার উপকার করি আর কি। আচ্ছা আচ্ছা, মানে টাকা পয়সা দিয়ে না পারি, যেভাবে পারি। হ্যাঁ, যেভাবে পারি। এর জন্য একটু সাবান কিনি, আর উনি কিছু পয়সা ওই গেলে কেউ হাতে দিলে ওই পয়সাটা নিয়ে একটা সাবান কিনে, ওই একটা সার্ফ এক্সেল কিনে, নাইলে ওইটা তোল কিনি, ওইটা কিনে তারপর শোনা গোসল টোসল করাই, জামা কাপড় ধুয়ে দিই। আজকের আর গোসল, উনি একা একা গোসল করছে। উনি তো ময়লার ভিতরে, আগে তো ওনার শরীরে অ্যালার্জি ছিল, আর গায়ে উকিং ছিল, আর দাড়ি মুখের অবস্থা খুব খারাপ ছিল। তো ওইগুলো বসে কাটিয়ে ওনাকে পরিষ্কার করছে আজ প্রায় 15-20 দিন পর্যন্ত। এখন আজকের ওনাকে ভালো করতে পারলাম না, সাবান নাই, সাবান একটা ছিল, এটা চুরি হয়ে গেছে। তো এই যে খোলা আকাশের নিচে দুইজন থাকেন, যদি এখন আবহাওয়া ধরেন স্বাভাবিক আছে বিধায় সমস্যা হচ্ছে না, যদি ঝড় বৃষ্টির সময় আসলে? তাহলে ওই তো ঘরের ভিতরে যাবো, নাইলে মন্দিরে যাব, নাইলে কমলাপুর স্টেশনে যাব, নাইলে ওই মেট্রো রেলের নিচে থাকবো, নাইলে ওই এক জায়গায় থাকবো আর কি। অনেক সময় ভিজাও যায়।